আমায় অপমান দ্রৌপদীর স্বয়ংবর সভায়। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার মেয়ে লক্ষণারী বিবাহ দেব স্বয়ংবর সভা করে। আর এই সভায় আমি চরণ প্রতিশোধ নিতে চাই। সেনাপতি কর্ণ আদেশ করুন মহারাজ। শোনো সেনাপতি কর্ণ, যাও সেনাপতি কর্ণ, তুমি দেশে দেশে নগরে নগরে রাজ্যে রাজ্যে আমন্ত্রিত করে এসো। আমার মেয়ের লক্ষণার বিবাহ দেব আমি স্বয়ংবর সভা করে। ঠিক আছে মহারাজ, আমি চললাম। সেনাপতি কর্ণ চলিলেন আমন্ত্রিত করার জন্য, আর অপরদিকে লক্ষণা ও তার সাথীগণকে লয়ে নিজ পিতার ফুল বাগানে করছেন আগমন। এ ভাই পুরুলিয়ার ঝুমুরি খাতি মোঠাই ভাই লাল ঝুলা ভাই, এ ভাই পুরুলিয়ার ওই ঝুমুরি খাতি লাল ঝুলা ভাই আমি মাতাই দিব এবার ঝুমুরি শুনে আমার মধু হেগো নাচব এবার আমি তোদের সঙ্গে। ভালোই তো আমার মধু ধরা ভাই, হেগো নাচিব এবার
হইল চঞ্চল, তার একবার আমি জিজ্ঞাসা করে আসি, তার একবার আমি জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে, ঠিক আছে রাজকন্যা, তাই যাও, তাই যাও রাজকন্যা। ততক্ষণ আমরা এই বৃক্ষতলে বিশ্রাম করি, ততক্ষণ আমরা এই বৃক্ষতলে বিশ্রাম করি। কে তুমি? কি বা নাম? কোথায় ধাম? কেন বা এসেছ আমাদের ফুল বাগানে? অস্তি যদি পাই জানিতে প্রেতরা খাতে মস্তক করিবে চূর্ণ। শোনো রাজকন্যা, শোনো রাজকন্যা, শ্রীকৃষ্ণর সন্তান আমি, নাম আমার সাইম। শিব পূজার লাগি আসিয়াছি ফুল তুলিতে। অনুমতি যদি না পাই ফিরে যাব নিজ ধামে। না বন্ধু, তুমি ফিরে যেও না বন্ধু, আমি যে তোমায় মনে মনে ভালোবেসেছি। না রাজকন্যা, ও কথা বলো না, ও কথা বলো না রাজকন্যা। তোমার পিতা যদি জানতে পায় সঙ্গে সঙ্গে আমার চিরচ্ছেদ করবে, সঙ্গে সঙ্গে আমার চিরচ্ছেদ করবে। না বন্ধু, আমি যে তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি বন্ধু, আমায় কোনোদিন ভুলে যেও না বন্ধু, আমায় তুমি কোনোদিনই ভুলে যেও না। না 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 গো ভুলে যেও। ও কথা বলো না রাজকন্যা। আজ মোদের মিলন তিথি, হাই 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 হাই। না গো ভুলে যেও। কি হলো হই? আর কে বলে এমন কথা? ও হরে তারে আমি ওগো দিব ব্যথা। এসো বন্ধু আমার পাশে এসো। ওরে কে বলে এমন কথা? ও হরে তারে আমি দিব ব্যথা। কি হলো হই? আর মালা হয়ে দুলব গলে, কি আমি মালা হয়ে দুলব গলে। ভালোই তো। সে মালা ধরতে দেব না, বারে বা। ভুলে যেও। ও আজ মোদের মিলন তিথি, বারে বা। না গো ভুলে যেও। এসো বন্ধু আমার পাশে এসো। আজ মোদের মিলন তিথি, ভুলে যেও না। আরে ভাই, মোদের মিলন তিথি, ভুলে যেও না। মোদের মিলন তিথি, ভুলে যেও না। মালা হয়ে দুলব গলে, ধরতে দেব না। মালা হয়ে আরে ভাই, মোদের মিলন তিথি, ভুলে যেও না। 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 ওগো রাজকন্যা, ওগো রাজকন্যা, তুমি তো তোমার মনের কথা আমার কাছে খুলে বলেছ। এবার আমার মনের কথা তুমি শোনো। বলো বন্ধু। তুমি কি জানো, তুমি কি জানো আমি তোমায় ভালোবেসে কি কি উপহার দিতে চাই? কি কি দিতে চাও বন্ধু? শোনো তাহলে। বলো। না না না, ও তোমার না খেয়ে দেবো না ছাবিয়ার, ভালোই তো, ভালোই তো। আর কানে দেব দুল, ও আর সুন্দরী তুই রাখি আমার জাতি মান কুলগ। হাই 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 হাই। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। বারে বা। আর কি কি দেবো জানো? বলো বন্ধু। তোমার হাতে দেব ফুলের বাজু, ভালোই তো। গলায় গজবতীর হার। ও আর কি কি দেবে বন্ধু? আর তোমায় দেব ভালোবাসা, ও নেই তুলনা। বারে বা। আর কি হবে জানো? বলো। ওই
প্রীতির আগুনের তোর কি হলো ভাই? ওই যে ফুটবে বিয়ের ফুল ও আর সুন্দরী তুই রাখিস আমার সুন্দরী তুই রাখিস আমার জাতিমান ফুল প্রতিমান ফুল সুন্দরী তুই রাখিস আমার জাতিমান ফুল প্রতিমান ফুল আমার যে শিব পূজার টাইম হয়েছে, এখন আমায় হাসি মুখে বিদায় দাও, আমায় হাসি মুখে বিদায় দাও। ও গো বন্ধু, আমার যে পুরুষ জাতিকে বড় ভয় হই বন্ধু, আমায় তুমি কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু? নারাজ কন্যা, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। ও গো বন্ধু, আমার পিতা ডেকেছে স্বয়ংবর সভা, আমি ওই সভায় যার গলে দেব মালা, সেই হবে আমার স্বামী দেবতা। তুমি ওই সভায় উপস্থিত থাকবে বন্ধু, তুমি ওই সভায় উপস্থিত থাকবে। শোনো রাজকন্যা, ও কথা বলো না আমায়, আমি যে গোয়ালার বংশধর, তাতে ওই সভায় আমার আমন্ত্রিত নেই। আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? ও গো বন্ধু, তুমি যদি ওই সভায় উপস্থিত না থাকো বন্ধু, তাহলে আমি কি করব জানো? তাহলে আমি ওই সভায় মৃত্যুবরণ রাজকন্যা, ও কথা বলো না রাজকন্যা, ও কথা বলো না। আমি ছলে বলে কৌশলে আমার প্রাণের বিনিময়ে হোক, আমি ওই সভায় উপস্থিত থাকবো, আমি ওই সভায় উপস্থিত থাকবো। এখন আমায় হাসি মুখে বিদায় দাও, আমায় হাসি মুখে বিদায় দাও। বিদায়, বিদায়, বিদায়। এদিকে এদিকে লক্ষণা এক অজানা যুবকের গলে দিয়েছে মালা, তাই রাজা দুর্যোধন ক্রোধিত হয়ে করছে না আমার মেয়ে লক্ষণা এক অজানা যুবকের গলে দিয়েছে মালা। আমি জানতে চাই সেনাপতি কর্ণ, আমি জানতে চাই কে সেই যুবক। যাও যাও সেনাপতি কর্ণ, ওই যুবককে ধরে নিয়ে এসো আমার সম্মুখে।
যুবক, এই সেই যুবক। না, বলো যুবক, তুমি কোন রাজ্যের রাজকুমার? কে তোমার পিতা? মহারাজ, মহারাজ, আমি নন্দগোয়ালার নাতি, নাম আমার সাইব। শ্রীকৃষ্ণ আমার পিতা। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ নাম আমার সামনে উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু, আর তার নাম উচ্চারণ করলে আমার সামনে হরিগণ, হরিগণ, এই যুবককে বন্দী করো আর এই যুবকের জীবিত কেটে দাও। এখনো এই যুবককে বন্দী করতে পারলে না, আমার আদেশ অমান্য করছো। এই যুবককে তাড়াতাড়ি বন্দী করো। এই যুবককে নিয়ে চলো, এই যুবককে নিয়ে চলো আমার অন্ধকার আগারে। ওকে ছেড়ে দাও পিতা, ওর কোনো দোষ নাই পিতা। ওকে যে আমি আসতে বলেছি আমাদের স্বয়ং বৎস ভাই, ওকে ছাড়া আমি বাঁচব না পিতা। ওকে যে আমি মনে প্রাণে ভালোবাসি। কি ভালোবাসা, 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 এ কথা বলতে আমার সামনে তোমার চিন্তা কেটে পড়লো না? হরিগণ, এই লক্ষণাকে নিয়ে যাও, ধরে লক্ষণাকে নিয়ে যাও আর এই যুবককে বন্দী করো। রাজকন্যা, আমায় ছেড়ে যেও না রাজকন্যা, রাজকন্যা আমায় ছেড়ে যেও না। এরা যে আমায় মেরে ফেলবে। ওগো বন্ধু, এই দুষ্টুদের হাত থেকে তোমায় আমি রক্ষা করতে পারলাম না বন্ধু, তোমায় রক্ষা করতে পারলাম না। এই জন্মে নাই বাপ না
শোনো শোনো প্রহরীগণ, এভাবে এই কুলঙ্গারের কিছু হবে না। একে আমি এমন শাস্তি দিতে চাই যেন সারা পৃথিবী এই রাজা দুর্যোধনের শাস্তি দেখে থর থর করে কেঁপে ওঠে। একে একে আমি মৃত্যু দণ্ড দিতে চাই। একে একে জল হাতে হাতে তুলে দাও। এতক্ষণে মহাঘাত জল্লাদের ভূমিকায় আমাদের মহান নৃত্যনাট্য মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন ছোট পলাশা আদিবাসী হরিজন ছৌ নৃত্য বাড়ির ওস্তাদ ও ম্যানেজার মাননীয় জয়দেব শ্রীকৃষ্ণ। তুমি এখান থেকে সরে যাও। এ রাজার আদেশ আমায় পালন করতেই হবে। এর কাটা মস্তক যদি আমি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারি তাহলে আমি অনেক নাম পাবো। একে নিয়ে যাও। না জল্লাদ, আমার মস্তক কেত জল্লাদ, আমার বন্ধুর মস্তক কেত না। মেরো না জল্লাদ, সরে যাও রাজকন্যা।
হাতে ধরি পায়ে পড়ে আমাকে রাজার আদেশ পালন করতে দাও। এই রাজকন্যাকে ধরে নিয়ে যাও, এই রাজকন্যাকে ধরে নিয়ে যাও। আমি চললাম প্রভু, আমি চললাম সেই গোকুলে। অধপুত্র সাঙ্গ হে শ্রীকৃষ্ণ, ওকে তুমি মুক্ত করতে পারবে না। কেন কেন দুর্যোধন, কেন তাকে আমি মুক্তি করতে পারবো না? সে কি করেছে আমার পুত্র, কি করেছে, কি অপরাধ করেছে তুমি জানো না? সে গোপনে আমার মেয়ের সাথে প্রেম করেছে। সে তো ঠিকই করেছে দুর্যোধন, সে কোনো অপরাধ করেনি। কি বললি আমি চোরের বংশধর চোর, তুই যেমনি অষ্টসখীর মন চুরি করে তাদের অলঙ্ঘ করেছিস, এমনি তোর ওই পুত্র আমার মেয়ের মন চুরি করেছে। তাকে আমি ছাড়বো না, তাকে আমি হত্যা করবো। তারাও দুর্যোধন, ক্রোধ করো শঙ্করণ, তাকে হত্যা করার পূর্বে তুমি আমার সাথে করো। যদি আমায় তুমি রণে পরাস্ত করতে পারো তাহলে তুমি তাকে হত্যা করবে, তার পূর্বে নয়। তুমি ধরো অস্ত্র করো। কি বললে? অস্ত্র ধরন। ঠিক আছে ধরো অস্ত্র করো। দেখি তোমার আহুতি কোনো শক্তি ধরেছে। আমি তোমার সাথে যুদ্ধ করেছি মাত্র, আমি তো প্রচন্ড। তবে প্রভু আমি আপনার সাথে অস্ত্র ধারণ করেছি প্রভু। প্রায়শ্চিত্ত করেন প্রভু, প্রায়শ্চিত্ত করেন। আমি এই পাপের প্রায়শ্চিত্ত হলো তোমার কন্যা এবং আমার পুত্র সামনের হাতে হাত মিলিয়ে দাও। আমি
এটাই তোমার প্রায়শ্চিত্ত। ঠিক আছে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো। ওরে কে আছি মা লক্ষণাকে নিয়ে আমি তোমাদের ভালোবাসার মধ্যে প্রাচীর হয়ে আমি ভুল করেছি মা, তোমরা আমায় ক্ষমা করে দাও, তোমরা আমায় ক্ষমা করে দাও। এসো পুত্র সাম্য, এসো লক্ষণার হাতে হাত মিলিয়ে দিয়ে তোমাদের দাম্পত্য জীবন সুখী করে দিয়ে দাও পুত্র। এবার তোমরা পরস্পরের গলায় মাল্যদান করো। বলো ভাই হরি বলো, হরি বলো, হরি বলো। দুর্যোধন, চলো দুর্যোধন, এবার আমরা নিজ নিজ আলয়ে করিব বলি। হ্যাঁ দিদি, বলি দিদি, বলি তোর কি মনে একটুকু ইহা নাই? এত বড় বিহা ঘর পাওয়া যাচ্ছে, হ্যাঁ নাটকু নাচ, নাটকু গান, না কিছু। হ্যাঁ আর বড় দিদির কথা তো বলবারই নাই, ওই যে ঘর থেকে ঢুকে যাই আর বাজাবার নামই নাই। বলি বলি টুকু হাঁকাই দেখেলি বুঝলি, তাহলে আমরা দু লোক এখানে নাচছি কেমন করে দেবো বলে। হ্যাঁ দেখেলি টুকু হাঁকা। বলিয়া দিদি, দিদি এলো দাঁড়ালো, এই বর কন্যাকে ঘর ভিতরে আছি। কি বলছিস বল? তুই থাক ঢুকে, আমরা এদিকে নাচতে শুরু করলি, যখন পারবে আসবি আর নাচতে শুরু করবি। হ্যাঁ তাহলে তোরা শুরু করতে থাক। বলতে গেলি বল, বল কি বলছিস বল। বলি হ্যাঁ দিদি, এত বড় বিহা ঘর পাওয়া গেল, নাটকু নাচ, নাটকু গান, না কিছু। হ্যাঁ বন্য লে লে দেখে তো লে একটা গান ধর, লে আর তাই ধর। ও তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো, কানে কানে ফসুর ফসুর কথা বলিব। ও তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো, কানে কানে ফসুর ফসুর কথা বলিব। আরে গোরা বাদন রজনী গন্ধা, আরে রাম করো ওরে গোরা বাদন রজনী গন্ধা, খেলবার করবো দামে। যেমন মিষ্টি পানে লাল করে খয়ে দার চমনে, যেমন মিষ্টি পানে লাল করে খয়ে দার চমনে। বড় সুন্দর গান দিল। লে দেখি তো লে, এখন তুই একটা ভালো তো পুরুলিয়ার গান বলতে মনটুকু নাচতে গুলা। হ্যাঁ সকালে বলে দিচ্ছি, ওরে ঠেলকে দিয়ে বলকে দিল, ওরে ঠেলকে দিয়ে বলকে দিল। আমার এই দাম
আমার ছোট শালিকা হরিকে গেল রে দাদা আমার কপালটা ভালোই তো এই হরিকে গেল রে দাদা আমার কপালটা হরিকে গেল আমার কপালটা বলি শোনে অনেক তো বেলা হয়ে গেল বুঝলি ওইদিকে আরো কোন যাত্রী আসবেন তাদের আরো খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করতে হবে ঘর দিকে যাবি না বলি এলো এই মানে কি শুনে শোন কি বলি শোন ঘর থেকে তো যাবোই তো বলি আমি একটা গান বলছি সবাই নাচতে নাচতে ঘর থেকে চলে যাবো বুঝলি বিশেষ আর লেট করবো না হ্যাঁ লেট কমে দিয়েও আমরা বুঝলি লে ঠিক আছে ধর গানটা ধর হরে মেঘায় রে মেঘাটুকু বলছে দে আমার বন্ধু আছে ওই ঘাটি যাইবি যাইবে ওরে মেঘায় রে মেঘা টুকু বলছে দে আমার বন্ধু আছে ওই ঘাটি যাইবি যাইবে Durma